আজকাল সমাজের একটা বড় সমস্যা হচ্ছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে অল্প কিছু বাকবিতর বা ঝগড়াঝাটি হলে স্ত্রী 498 অর্থাৎ 490 ধারায় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে এবং থানা কোনো রকমের অল্প বিস্তর তদন্ত করে স্বামীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মেয়ে মিথ্যা অভিযোগ এনে স্বামীকে প্রচণ্ডভাবে চাপে ফেলছে এবং স্বামী বিপদে পড়ে হেনস্থার শিকার হয়ে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে এবং অত্যন্ত ভীতিগ্রস্ত হয়ে পড়ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, সেই সমস্ত ছেলেগুলোর উদ্দেশ্যে আমি অ্যাডভোকেট আব্দুল হামিদ বিশ্বাস আজ আপনাদের সামনে একটি সুখবর আনছি। কয়েকদিন আগে ভারতের সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালত এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একটি মেয়ে এবং একটি ছেলের 2017 সালে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর তারা মোটামুটি 6 বছর সংসার করে এবং তাদের একটি কন্যা প্রথম দিকে মেয়েটির পেটে একটা বাচ্চা আসে এবং তারা বাচ্চাটা গর্ভপাত হয়ে যায়। পরবর্তী সময়ে 6 বছর পর মেয়েটি থানায় অভিযোগ করে তার স্বামীর বিরুদ্ধে যে তার স্বামী, তার ননদ এবং তার বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি তার উপর অকথ্য অত্যাচার করে, নিষ্ঠুর ব্যবহার করে, গালমন্দ করে। এমনকি প্রথমে যখন পেটে বাচ্চা আসে, প্রেগনেন্ট হয়, সে সময় নাকি ননদ এবং শাশুড়ির সহযোগিতায় স্বামী মেয়েটির পেটে লাথি মারে এই বলে থানায় 498 ধারায় অভিযোগ আনে। থানা ব্যবস্থা নেয় এবং ট্রায়াল কোর্টে স্বামীর বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। ছেলেটি তখন হাইকোর্টে 482 CRPC ধারায় ওই এফআইআর কোয়াশ করার আবেদন করে, কিন্তু মাননীয় হাইকোর্ট বিষয়টার গুরুত্ব অনুভব করে এবং বধূ নির্যাতনের কথা মাথায় রেখে ওই এফআইআর কোয়াশ করতে রাজি হয়নি। তখন ছেলেটি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট সমস্ত কিছু তদন্ত এক্সামিন করে, সমস্ত পেপারস নিখুঁতভাবে পর্যালোচনা করে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং দেখা যায় যে মেয়েটি যে অভিযোগ এনেছে সেই অভিযোগের সত্যতা কিছুটা থাকলেও বেশিরভাগই অভিযোগ বা ফ্যাব্রিকেটেড অর্থাৎ বানানো। এফআইআরে লেখা ছিল যে শ্বশুর তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। দেখা যাচ্ছে শ্বশুর কানপুরে সম্পূর্ণ আলাদাভাবে থাকে। তারপরে ননদের বিরুদ্ধে অভিযোগ যে তার স্বামীকে সবসময় প্ররোচিত করে স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের জন্য, কিন্তু প্রমাণ নেই, কারণ ননদ তার স্বামী সহ আলাদা জায়গায় থাকতো। এই সমস্ত পেপারস নিখুঁতভাবে মাননীয় সুপ্রিম কোর্ট অত্যন্ত যত্ন সহকারে এবং কেয়ারফুলি সেগুলো পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করার পর রায় দেয় যে এক্ষেত্রে তার যে গর্ভপাত হয়েছিল, মিসক্যারেজ 313 ধারায়, আইপিসি 313 ধারায় তার মেডিকেল রিপোর্ট নেই। প্রমাণ ছাড়া কোনো অভিযোগের বিরুদ্ধে ফৌজদারি অ্যাকশন কিন্তু নেওয়া যায় না, এটা সুপ্রিম কোর্টের অভিমত। শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ এনেছিল সেটা ভেগ এবং সম্পূর্ণ মিথ্যা, এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া ব্যবস্থা নেয় এবং বলে যে এভাবে 498 ধারার সুযোগ নিয়ে আজকাল ভারতবর্ষে মেয়েরা যে অন্যায় সুবিধা ভ্যান্ডেটটা অথবা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে, এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। কারণ এক্ষেত্রে ম্যাট্রিমোনিয়াল যে রিলেশন, সেই রিলেশনগুলো অত্যন্ত আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং সুপ্রিম কোর্ট খুব কড়া সিদ্ধান্তের মত দেয় যে there has been a growing tendency to misuse provisions like section 498A of the IPC as a tool of unleashing personal vendetta against the husband and his family। অর্থাৎ সুপ্রিম কোর্টের
কড়া অবজারভেশন যে আজকাল মেয়েরা 498 ধারার সুযোগ নিয়ে তার ব্যক্তিগত চাপ পূর্ণ করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা এফআইআর করছে। এগুলো মেনে নেওয়া যায় না। তাই এই প্রবণতা যে দেখা গিয়েছে এটা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বলে মাননীয় সুপ্রিম কোর্ট অভিমত দেয় এ ব্যাপারে। তাই আমি ছেলেদের উদ্দেশ্যে বলবো, যারা এইরকমভাবে বধূদের দ্বারা নির্যাতিত হচ্ছেন অন্যায়ভাবে, তারা অযথা ভয় পাবেন না। কারণ আইন, যদি আপনি সত্যিকারের কোনো অন্যায় করে না থাকেন, আইন আপনার সঙ্গে আছে। কারণ মাননীয় সুপ্রিম কোর্টের সম্প্রতির রায় এর প্রমাণ। আমি বলবো আপনারা ভয় পাবেন না, এরকম কিছু হলে উকিলের সঙ্গে যোগাযোগ করবেন।